হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো আমি বাঁশের কুড়ুলের আচার, যেটাকে বেম্বো শুট বলে। আর আমাদের আসামে বলে এটাকে বাহর গাছ। তো বাহর গাছের আচার বানাবো। আমি বাহর গাছ বাজার থেকে এনেছি, এনে এটাকে ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে এটাকে আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব। গ্রেটারে গ্রেট করার পরে হয়তো কাচের বাসনে নয়তো মাটির পাত্রতে, মানে চীনামাটির পাত্র হলে হবে, ওইটাতে ভালো করে চেপে চেপে তুমি 5 দিনের জন্য ঢেকে রেখে দিতে হবে। তখন এইটাতে টক ভাবটা আসবে। তারপরে ওটা বের করে ওটাতে হলদি নুন মাখিয়ে রোদে সম্পূর্ণ 2 ঘন্টা দিতে হবে। দেখবে যাতে রোদ করা হলে এটা শুকিয়ে না যায়, এটাতে ভিজা ভাব থাকতে হবে। তারপরে জল যাতে এটাতে লাগে না, এনে তারপরে এটাকে শুকনো জায়গাতে রেখে তারপরে এটার জন্য মশলা বানাবে। এইটার রেসিপি, আচারের রেসিপিটা আমি কিন্তু নিরামিষ বানাবো। এটা তোমরা আমিষও বানাতে পারো রসুন দিয়ে, কিন্তু আমি রসুন দিব না, এটা নিরামিষ বানাবো। কারণ বৃহস্পতিবার শনিবার আমাদের ভেজ থাকে। আচারটা হলে আমাদের আর কোনো কিছু লাগে না। এই আচারটা কিন্তু খুব টেস্টি। তো আমি নিয়েছি শস্য, কালো শস্য, সাদা শস্য, আর নিয়েছি পাঁচফোড়ন, আর নিয়েছি ভূত জলকিয়া, যেটাকে কাপড়েঙ্গা মরিচও বলে, বোম্বে মরিচও বলে। তারপরে আমি মশলাটাকে হালকাভাবে ভেজে নিব, ভেজে হামানদিস্তাতে গুঁড়ি করে নেব, গ্রাইন্ডারে না। দানা দানা থাকতে হবে, তাহলে টেস্টটা আসবে আচারের পারফেক্ট। তো আমি ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এখন হামানদিস্তাতে এটা কুটে নিব। তারপরে মরিচ, যেটা আমি বোম্বে মরিচ বলছি তোমাদেরকে, ওটাও ছোট ছোট পিস করে কেটে নেবে। বোম্বে মরিচগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে রোদ্রে, যাতে এটা তো জল না থাকে। তারপরে তোমরা আচারটা অনেক দিনের জন্য, 1 বছরের জন্য স্টোর করে রাখতে পারবে। যদি জল থাকে এটাতে, তাহলে এটাতে ওই আচারটা খারাপ হয়ে যাবে। তারপরে আমি একটা কড়াই পেতে দিয়েছি, এখানে তেল গরম করে নেব। তেলটা অনেক মানে গরম করব, যাতে তেলটা ফুটে। তারপর তেলটা ফুটানো হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিব। আর এই যে দেখো, আমি মরিচগুলো কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তারপরে মশলাটা, মরিচগুলো আমি এখন এই বাঁশের গাছ, যেটা বেম্বো শুট আমার রেডি আছে, ওটাতে আমি মেশাবো। আর এই আচার রেসিপিটা অনেক ইজি, তোমরা বানিয়ে নিতে পারো। আর এটা খেতে কিন্তু দারুণ। এটা একটা প্রথমে স্মেল আসে, ওইটা প্রথমে আমিও এটা অ্যাভয়েড করছিলাম, কিন্তু যখন খেয়ে টেস্ট পেয়ে গেলাম, তখন কিন্তু এটা একবারে ভাতের সঙ্গে, আলু সিদ্ধর সঙ্গে, সব কিছুর সঙ্গে মানে মেখে তোমরা যখন খাবে না, অনেক ভালো লাগে। এটা একটুখানি নিলে বহুত টেস্টি হয়ে যায়। এটা স্মেলটা একটা দারুণ টেস্টি আসে। তারপরে এই তেলটা হালকা মানে ঠান্ডা করে এখন আমি এখানে মেশাবো। তেল আরও লাগবে, কিন্তু যখন আমি বোতলে ভরাবো তখন আরও তেল এখানে দেবো। এখন ভালো করে আচারটাকে মিশিয়ে নেব। এতই টেস্টি, আমি কি বলবো। আমার বর তো এই আচার হলে আর ওর কিছুই লাগে না। তো এই আচারটা কিন্তু তোমরা নিশ্চয় ট্রাই করবে। আমার ছোটো বাচ্চাটাও খেতে ভালোবাসে, কিন্তু ওকে আমি কখনো কখনো একটুখানি দিই। তো এই যে দেখো কি সুন্দর। আমি এখন কাচের বোতলটা ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এখানে ভরাবো, ভরিয়ে তারপরে এটার মধ্যে তেল আবার হালকা, হালকা না মানে গরম করে তেলটা ঠান্ডা হতে দিয়েছি, ওটা মিশিয়ে নেব। এই রেসিপিটা সত্যি বলছি ট্রাই করবে। এটা বেম্বো শুট বলে ইংলিশে, অ্যাসামিসে বলে বাহর গাছ, আর আমরা মানে বেঙ্গলিরা বলি এটাকে বাঁশের কুড়ুল। তো এই যে দেখো, আচারটা আমার রেডি, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 4-5 দিন রোদ দিব, তারপরে রেখে দেবো 1 বছরের জন্য আমি স্টোর করে। তো কেমন লাগলো আচার রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না। টাটা।